টিচিং হোমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আলোচনা করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 9.1 নিয়ে। তো এখন আমি করব হচ্ছে 7 নম্বর, প্রমাণ করো যে সাইন এ ডিভাইড বাই কোসেক এ প্লাস কস এ ডিভাইড বাই সেক এ সমান 1। তাহলে দেখো এখানে সাইন আছে, এখানে কোসেক আছে, আবার কস আছে, এখানে সেক আছে। তাহলে আমরা নিচের গুলো চেঞ্জ করব, কোসেকের পরিবর্তে বসাবো সাইন। হ্যাঁ, কোসেকটা চেঞ্জ করবো, এটারও সেকটা চেঞ্জ করবো। তাহলে দেখো সমাধানে যাই। সমাধান তো এইটা সমান এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা আগে এটা লিখবো, এইটুকু লিখবো, বাম পক্ষ কি লিখবো? বাম পক্ষ হচ্ছে সাইন এ ডিভাইড বাই কোসেক এ প্লাস কস এ ডিভাইড বাই সেক এ। তো দেখো কোসেক সাইনে উপরে যা আছে তাই লিখবো সাইনে, কোসেকের পরিবর্তে লিখবো, আমরা জানি কোসেক এ সমান, কোসেক এ মানে হচ্ছে দেখো কোসেক এ মানে কোসেক থিটা মানে 1 ডিভাইড বাই সাইন থিটা। তাহলে থিটা মানে এখানে এ, ঠিক আছে? তাহলে কোসেকের পরিবর্তে লিখবো 1 ভাগ সাইন এ প্লাস কস লিখবো উপরে কস, আর সেকের পরিবর্তে লিখবো 1 ডিভাইডেড বাই কস। সেক মানে হচ্ছে 1 ডিভাইড বাই কস। আমরা জানি সেক এ সমান 1 ডিভাইড বাই কস এ। তারপরে দেখো এখানে হচ্ছে লব, এটা হর, এটা লব। তাহলে লবের নিচে ওই হরের নিচে হর, আবার এটা থাকলে লব হর লব, তাহলে সাইনে কার কাছে যাবে? লবের কাছে। তাহলে সাইন এ গুণন সাইন এ প্লাস কস এ গুণন, এই দেখো এটা উল্টে যাবে, এদিকে গুণন হয়ে যাবে। তাহলে কস এ, তাহলে সাইন আর সাইন গুণ করলে হবে সাইন স্কোয়ার এ প্লাস কস আর কস গুণ করলে হবে কস স্কোয়ার এ। আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান আমরা জানি 1, ঠিক আছে? তাহলে এই থিটা মানে এখানে এ, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। তাহলে দেখো এখানে ডান পক্ষ আসছে না, তাহলে ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো এরপরে 7 খতে বলা হয়েছে প্রমাণ করো সেক এ ডিভাইড বাই কস এ মাইনাস ট্যান এ ডিভাইড বাই কট এ সমান 1। তো আমরা জানি সেক, আর এখানে আছে কস, আর এখানে হচ্ছে ট্যান, এখানে আছে কি আছে? কট। তো আমরা দেখো যদি সেক আছে আর কস এর যদি কসের পরিবর্তে আমরা জানি 1 ভাগ সেক, আর কটের পরিবর্তে আমরা লিখবো 1 ভাগ ট্যান, তাহলে হচ্ছে এখানে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার হবে। তখন আমরা একটা সূত্রতে পড়বে, এই জন্য আমরা নিচেরটাকে শুধু চেঞ্জ করব। তাহলে সেকে সমাধান হচ্ছে সেকে ডিভাইড বাই কস এ মাইনাস ট্যান এ ডিভাইড বাই কট এ। এটা হচ্ছে বাম পক্ষ আর কি, বাম পক্ষ। তো সেকে আমরা লিখবো সমান, সেকে কসের পরিবর্তে লিখবো 1 ডিভাইড বাই সেকে মাইনাস ট্যান এ, আর কটের পরিবর্তে লিখবো 1 ডিভাইড বাই ট্যান এ। আমরা জানি যে দেখো হরের নিচে যদি হর থাকে সেটা লব, আসলে লব হর লব সেই অনুপাতে থাকে। তাহলে এইটা কি হয়ে গুণ হয়ে উপরে চলে যায়। তাহলে সমান সেকে গুণন উপরে, এই সেকটা উপরে চলে যাবে, আর 1 মানে উল্টে যাবে আর কি। এই সেক উপরে যাবে আর 1 নিচে আসবে। তাহলে দেখো উপরে যদি সেক হয় নিচে 1, দিতে হয় না আর কি, হ্যাঁ সব আর কি, মাইনাস ট্যান এ গুণন ট্যান এ। আমরা জানি সেক আর সেক গুণ করলে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান আর ট্যান গুণ করলে হচ্ছে ট্যান স্কোয়ার এ। আমরা জানি হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে দেখো, তাহলে এখানে সেক স্কোয়ার থিটা মানে এ, আর ট্যান স্কোয়ার মানে এখানে ট্যান স্কোয়ার থিটা মানে ট্যান এ। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে এটা হচ্ছে ডান পক্ষ। অতএব আমরা বলতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।
এবার বলা হয়েছে 7 গতে বলা হয়েছে 1 ভাগ সাইন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস কোসেক স্কোয়ার সমান 1। তাহলে এটা প্রমাণ করতে হবে, তো আমরা লিখবো বাম পক্ষ লিখবো 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কোয়ার এটা সমান আমরা 1 আনলে অঙ্কটা হবে। তো দেখো 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ, দেখো এখানে আমরা এখানে দুইভাবে চেঞ্জ করা যায়। এখানে হচ্ছে হয় সাইনরে কোসেক বানাইতে হবে অথবা কোসেকরে সাইন বানাইতে হবে, মানে এটারে চেঞ্জ করে কোসেক বানাইতে হবে অথবা কোসেকরে বানাই চেঞ্জ করে সাইন বানাইতে হবে। আমরা পরেরটাই চেঞ্জ করব। তো এটা যে কোনো একটা চেঞ্জ করলে হবে। তো 1 প্লাস কোসেক থিটা মানে যে 1 ভাগ সাইন থিটা, তাহলে কোসেক স্কোয়ার এ মানে 1 ডিভাইড বাই সাইন স্কোয়ার এ, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, দেখো এটা উপরের 1 উপরের 1 এ থাকবে, এই সাইন স্কোয়ার আর 1 আগে লসাগু করতে হবে, তাহলে সাইন স্কোয়ার আর 1 এর লসাগু হচ্ছে সাইন স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ার আর 1 গুণ করলে সাইন স্কোয়ারকে ভাগ যদি দেই তাহলে সাইন স্কোয়ার ভাগ সাইন স্কোয়ার ভাগ পাল সাইন স্কোয়ার, আর 1 কে গুণ করলে হবে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার ভাগ করলে ভাগফল 1, সে 1 দিয়ে 1 রে গুণ করলে 1, তাহলে সমান সমান 1 ডিভাইড বাই সাইন স্কোয়ার এ প্লাস, দেখো লব হর লব, তাহলে দেখো এই সাইন স্কোয়ার কার সাথে উপরে যাবে, তাহলে 1 গুণন সাইন স্কোয়ার এ। এটাকে আমরা যদি সাজায় লিখি তাহলে সাইন স্কোয়ার প্লাস 1 কে সাজায় লেখা যায়, আর এখানে সরি ভুল হয়েছে 1 প্লাস সাইন স্কোয়ার এ। তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার 1 গুণ করলে হবে সাইন স্কোয়ার এ, আর নিচে 1 প্লাস সাইন স্কোয়ার এ। দেখো দুইটা যদি একই হয় তাহলে লসাগু যে কোনো একটা নিতে হয়, তাহলে আমরা লসাগু হবে 1 প্লাস সাইন স্কোয়ার এ, এইটা আর এটাকে ভাগ দেব, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার এ আর 1 প্লাস সাইন স্কোয়ার ভাগ দিলে ভাগফল আসে 1, সে 1 দিয়ে যদি 1 কে গুণ দেয় তাহলে 1 প্লাস এই সাইন 1 প্লাস সাইন স্কোয়ার এ আর 1 প্লাস সাইন স্কোয়ার ভাগ দিলে ভাগফল 1, সে 1 দিয়ে সাইন স্কোয়ারকে গুণ দিলে হবে সাইন স্কোয়ার এ। দেখো উপরে এবং নিচে যদি একই হয় তাহলে কেটে যায় কি আসে 1 আসে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে, তাহলে এটা ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে কমেন্ট করবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে।